লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ফল আশানুরূপ না হওয়ার পর থেকেই আরএসএস এর নিশানায় পদ্ম শিবির। আরএসএস এর মুখপাত্র এ রাজ্যে বিজেপি নেতাদের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সদ্য প্রকাশিত আরএসএস এর মুখপাত্রের হারের বিশ্লেষণে 10টি কারণ উল্লেখ করা হয়েছে, আর যেখানে পুরনো কর্মীদের গুরুত্ব না দেওয়া থেকে ক্লাব সংগঠনকে তৃণমূল যেখানে ব্যবহার করেছে তা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। লোকসভা নির্বাচনে ফল প্রকাশের পর বর্তমানে বিজেপির বিভিন্ন স্তরে চলছে এমন আশানুরূপ ফলের কারণ বিশ্লেষণ। একইভাবে বিশ্লেষণ করছে আরএসএসও। গত কয়েকটি নির্বাচনের ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে রাজ্যে বিজেপি আরএসএস এর যে সমন্বয় বৈঠক হতো তা দেখা যায়নি। ফলে দুই পক্ষের মত বিনিময়ের সুযোগও কমেছিল, যেমনটা সর্বভারতীয় স্তরেও হয়েছিল। বিজেপির নিরঙ্কুশ ক্ষমতা থাকায় আরএসএস এর সঙ্গে সর্বভারতীয় বিজেপি নেতাদের যোগাযোগ কমেছিল বলে মনে করে কোনো মহল। এবার পরিস্থিতি পাল্টেছে। দেশে যেমন শরিকদের উপর ভরসা করে ক্ষমতায় আসতে হয়েছে মোদী শাহদের, তেমনি রাজ্য বিজেপির ফলাফলই আশানুরূপ হয়নি। আর তারপর থেকেই আরএসএস এর নিশানায় পদ্ম নেতারা। আরএসএস মুখপাত্রের সদ্য প্রকাশিত সংখ্যায় হারের কারণ হিসেবে ব্যাখ্যা করতে গিয়ে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে। 9টি কারণের মধ্যে উল্লেখ করা হয়েছে: 1. পুরানো কর্মীদের সম্পূর্ণ অবহেলা করা হয়েছে। 2. লক্ষ্মীর ভান্ডার নিয়ে পাল্টা কোনো কৌশল ছিল না। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে রাজ্যে 42টি রাজ্য 43,000 ক্লাব রয়েছে, যাদের 60 থেকে 70,000 টাকা অনুদান দেয় রাজ্য সরকার। এই ক্লাবগুলি নির্বাচনে কি করতে পারে তার উপর গুরুত্ব দেওয়া হয়নি। অনুদান কেন উন্নয়ন নয় তা বোঝার ছোট সভার প্রতি গুরুত্ব দেওয়া হয়নি, যা উল্লেখ প্রশ্ন তোলা হয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে শুভেন্দু অধিকারী সংগঠনের বিষয়ে অভিজ্ঞ নেতা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাল্টা প্রচার, অর্থাৎ এই প্রকল্পের প্রভাব যে কি হতে পারে ও কিভাবে ব্যর্থ করা যায় তা নিয়ে কৌশল ছিল না, এবং ক্লাবগুলি নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে সেই বিষয়েও নজর দেওয়া হয়নি। প্রার্থীরাও কর্মীদের দক্ষ করে তোলার বিষয়ে মনোযোগ দেননি বলেও উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, নির্বাচনী ফলাফল প্রকাশের পর থেকেই বারবার আরএসএস এর সমালোচনার সামনে পড়ছে রাজ্য বিজেপি। এখন দেখার সমালোচনার সামনে আগামী দিন সংগঠনকে কতটা তারা মজবুত করে 2026 সালের নির্বাচনে নামতে পারে। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।